মিশরের জাতীয় জাদুঘরে ঘটেছে এক রোমহর্ষক চুরির ঘটনা। ফেরাউনের ৩,০০০ বছরের পুরনো একটি ব্রেসলেট চুরি হওয়ার পর সারা দেশে শুরু হয় তোলপাড়। দেশটির বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। দেশের আইনশৃঙ্খলা বাহিনী নিখোঁজ ব্রেসলেটটি সম্পর্কে কিছু তথ্য পেয়েছে। কে, কেনই বা চুরি করল এই ব্রেসলেটটি, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। মিশরে ৩,০০০ বছরের পুরনো একটি ব্রেসলেট নিখোঁজ হয়ে যাওয়ার পর সারা দেশে এক রহস্যের সৃষ্টি করে। প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা ধারণা করেছিল এই অমূল্য প্রাচীন নিদর্শনটি আন্তর্জাতিক চোরাকারবারিদের হাতে চলে যেতে পারে। এ ধরনের প্রাচীন সম্পদ শুধু মিশরের ইতিহাস নয়, বিশ্ব সভ্যতারও গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে নিখোঁজ হওয়ার খবর জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রায় ৩,০০০ বছরের পুরনো ফেরাউন আমেনেমপের স্বর্ণখচিত একটি ব্রেসলেট হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর তা গলিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খ্রিস্টপূর্ব ১০৭৬ থেকে ৭২৩ খ্রিস্টপূর্ব সময়কালে শাসন করা ২১তম রাজবংশের এই শাসকের ব্রেসলেটটি মূলত ল্যাপিস লাজুলি পাথরের কারুকাজে অলংকৃত ছিল। গত ১৮ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর খবর থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী মন্ত্রণালয় আরও জানায়, প্রাচীন মিশরের তৃতীয় মধ্যবর্তী যুগের শাসক রাজা আমেনেমপে, যিনি খ্রিস্টপূর্ব প্রায় ১০০০ সালে মিশর শাসন করেছিলেন, তার ব্যবহৃত এই দুষ্প্রাপ্য ব্রেসলেটটি এ মাসের শুরুতে কায়রোর মিশরীয় জাদুঘর থেকে নিখোঁজ হয়। প্রথমে দেশটির প্রত্নতত্ত্ব ও পর্যটন মন্ত্রণালয় ব্রেসলেটটি নিখোঁজ হওয়ার খবর দেয় এবং আশঙ্কা প্রকাশ করে যে এটি বিদেশে পাচার হয়ে যেতে পারে। এজন্য বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে প্রত্নতত্ত্ব বিভাগের কাছে নিখোঁজ ব্রেসলেটটির ছবি পাঠানো হয়। তদন্তে জানা গেছে, জাদুঘরে নিয়োজিত এক নারী বিশেষজ্ঞ ব্রেসলেটটি চুরি করে এক রূপার ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে সেটি পৌঁছায় কায়রোর ঐতিহাসিক জুয়েলারি অঞ্চলের এক কারখানা মালিকের কাছে। শেষ পর্যন্ত এক সোনার কারিগর ব্রেসলেটটি গলিয়ে অন্যান্য জিনিসের সঙ্গে মিশিয়ে পুনর্গঠন করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ব্রেসলেটটি বিক্রির আয় প্রায় ১,৯৪,০০০ মিশরীয় পাউন্ড জব্দ করা হয়েছে, যা প্রায় ৪,০০০ মার্কিন ডলারের সমান। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি রোমে একটি প্রদর্শনীর জন্য কয়েক ডজন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানোর প্রস্তুতির সময় ব্রেসলেট চুরির ঘটনাটি ধরা পড়ে। কায়রোর মিশরীয় জাদুঘর মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এখানে ১,৭০,০০০-এরও বেশি ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত আছে। এর মধ্যে আছে ফারাও আমেনেমপের কাঠের মুখোশও। ঘটনাটি এমন সময়ে ঘটল যখন আগামী নভেম্বরে গিজার পিরামিডের কাছে মহামিশরীয় জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।